মায়ের বার্থডের দিনকে কিভাবে সেলিব্রেট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমিও ভালো রয়েছি এবং আমার পরিবারও খুব ভালো রয়েছে। এটা ছিল বার্থডের আগের দিন রাত্রিবেলায়, তখন ওই 11টা 50 মতো বাজে। সেই সময় আমরা নিচে চলে গেছিলাম, মানে খাওয়া দাওয়া করে নিচেই ছিলাম। সুরজিৎ মায়ের জন্য কেক, স্ন্যাক্স এইসব নিয়ে এসেছিলো। মা অ্যাকচুয়ালি ক্রিম কেক খুব একটা ভালোবাসে না, সেই কারণে মায়ের জন্য টি কেক যেগুলো হয়, বাটার কেক, ওইগুলোই নিয়ে আসা হয়েছিল। আর এখানে আমরা মারামারি করছিলাম। আমাদের এরকম খুনসুটি সবসময় চলতেই থাকে। তো সেই দিনকে রাত্রির 12টার সময় উইশ করে আর মাকে বলেছিলাম যে পরের দিনের রান্নাটা আমিই করব, তুমি একটুকুও আমাকে আসবে না হেল্প করতে। এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি চলে এসেছি রান্না করতে। জানো তো, রান্নাঘরে আমি আসলেই আমার মায়ের একটা আলাদাই আতঙ্ক থাকে, আমি জানি না কেন। মা কিচ্ছু করতে দেয় না, এটা আমাকে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো পুরো সেমই রয়েছে। মা কেন জানি না রান্নাঘরে নিজেই রান্না করতে ভালোবাসে, কেউ ঢুকলে অতটা ভালোবাসে না। এটা আমি আজও বুঝতে পারি না কেন। যতবার রান্না করতে দেবে ততবারই রান্না করে দেবে, এরকম নয়। অনেকে মানুষের বিরক্ত প্রকাশ করে যে যা নিজেরটা নিজে করে নেয়, কিন্তু মাকে আমি কোনোদিন এই জিনিসটা দেখলাম না। চলো তাহলে তোমাদেরকে এবার বলি যে আমি কি কি রান্না করছি। ফার্স্টে আমি ভেজ ডালটা করে নিয়েছিলাম, তারপরে চাটনিটা বসিয়েছিলাম, কেননা সুরজিৎকে একটু দোকানে পাঠিয়েছিলাম চিকেন আনতে, পনির আনতে, মিষ্টি দই যা যা টুকটাক লাগবে সেগুলো আনতে পাঠিয়েছিলাম। চাটনি হচ্ছে, দেখাও চাটনিটা আজকে ইন প্রোগ্রেস। নাবিয়ে দেবে। ডাল হয়ে গেছে, ভেজ ডাল। এখন আমি এগুলো ভাজবো, তারপরে পনির করব। এগুলো দেখাতে হবে না, আমার দিকে তাকাও, ফোকাসটা আমার দিকে থাকবে। লুক অ্যাট ইউ। শোনো না, পনিরটা করবো এরপর পোস্ত দিয়ে, নিরামিষ, বুঝলে? নিরামিষ। এখন থ্যাংক ইউ, তুমি যে এত কিছু আমাকে এনে দিলে, থ্যাংক ইউ সো মাচ। এখন কি কফি খাবে তুমি? খাচ্ছি তো। बच्चों के लिए कमो फिर मन बदला। সুরজিৎ সবটা এনে দেওয়াতে আমার একটু হেল্পই হয়েছে। আর এখানে পনিরটা করছিলাম, পনিরটা করতে করতে পুরোটা আর দেখা নয়, লাস্টে যদি বা তোমাদের সবকটা মেনু দেখাবো ভালোভাবে। তারপর চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, বেশিক্ষণ সময় আমার লাগেনি। আরেকটা জিনিস জানো, আমি না এখনও ভাত বসাতে পারি না, মানে ভাত বসাতে পারি না ইন দ্য সেন্স আমি মাঠটা গালতে পারি না, আমার একটু অসুবিধা হয়। তো সেইটা একটু মা আমাকে হেল্প করে দিচ্ছিল। তারপরে বাপি ওপর থেকে পুজো দিয়ে সেখানে আমাদের প্রসাদ দিচ্ছিল। চলো এবার দেখাই। চিকেনটা মোটামুটি আমাদের কমপ্লিট। এ দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে, এখানে কাসুরি মেথিটা দিয়ে জাস্ট নামিয়ে নেবো। ততক্ষণে পাশে আমি বসিয়ে দিচ্ছি 5 রকমের ভাজা। তো এখানে ফার্স্টে বেগুনটা ভাজছিলাম, আলু ভেজেছি অলরেডি, আর এখানে সবটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই। এটা যেটা দেখলে সেটা হচ্ছে মাছ ভাজা ছিল, আর এরকমভাবে টেবিলে আমি সব কিছু আর কি ঢেকে ঢেকে রেখেছি। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী ছিল মেনুতে। মেনুতে ছিল হচ্ছে ভাত, 5 রকম ভাজা, ভাজার মধ্যে একটা ভাজা ছিল হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজাটা আর কেউ খাবে না, যার জন্য শুধু মায়ের জন্যই ভেজেছিলাম। শুক্তো ছিল, ডাল ছিল, পনির পোস্ত ছিল, চিকেন কষা ছিল, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই সব কিছুই ছিল। যদিও বা পায়েসটা আমি করিনি, পায়েসটা মাই করেছে, ওইটার রিস্কটা আমি নিইনি, নেক্সট বার হয়তো করব আমি। আর আজকে যেহেতু স্যাটারডে ছিল যার জন্য বাপির ভেজ, সেই কারণে আমি একদম আলাদা করে পনিরটা রান্না করেছি, মানে নিরামিষ করে, যাতে বাপি খেতে পারে সেইভাবে। যে এতগুলো রান্না করে ফেলেছি আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমি রান্নাবান্না একদমই করি না, যার জন্য মানে বলতে পারো সেরকম প্র্যাকটিস নেই। তবে 10টার থেকে আমার 10টা 10-15 থেকে স্টার্ট করেছিলাম, আমার 1:30টার মধ্যে সব কটা জিনিস হয়ে গেছিলো রান্না করা কমপ্লিট। জানো তো, আমার রান্না করতে গিয়ে বা রান্নার পাশে যদি কেউ আমার সবসময় থাকে তাহলে আমার একটু অসুবিধাই হয়, একটু বিরক্ত লাগে। যার জন্য আমি সবটাই নিজে গুছিয়ে করেছি, মানে সবজি কাটার থেকে শুরু করে সবটাই নিজে করেছি। চলো এবার সাজিয়ে দেওয়ার পালা। সবটা সাজিয়ে দিচ্ছিলাম, আর এখানে মানে আট ছিল না পাঁপড় ভাজাটা, ওই জন্য সরিয়ে সরিয়ে বারবার করে দিচ্ছিলাম। এবার তোমাদের একটা মজার ঘটনা বলি, মজার ঘটনা কি রাগের ঘটনা তোমরাই বলবে। মাকে আগের দিন আমি নিয়ে গেছিলাম বার্থডে গিফট কিনে দেবো বলে। তো অনেক দিন আগে মায়ের মুখে শুনেছিলাম মায়ের একটা বাসনের যে র্যাকগুলো হয়, মানে যেগুলো দেয়ালে ফিক্সড থাকে,
ওই টাইপের র্যাক মায়ের খুব পছন্দ, যার জন্য সেটা আমি আর সুরজিৎ মিলে প্ল্যান করেছিলাম যে চলো মাকে কিনে দেবো ওইটাই। তো যার জন্য আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে মাকে নিয়ে যাওয়া। যদি আমি আর সুরজিৎ মিলে যেতাম তাহলে হয়তো এই ব্যাপারটা হতো না। মাকে নিয়ে গেছি গিফট কিনতে, কিন্তু মা কিছুতেই নেবে না, পারলে আমার সঙ্গে রাস্তায় ঝগড়া করে তারপর এসছে। তো আলটিমেটলি আমাদের গিফটটা কেনা হয়নি, যার জন্য মাকে টাকাই ধরে দিয়েছিলাম। মা তো এটা মানে পুরো বারণই করছিল, কেন দিচ্ছিস। মা বাপি দুজনেই আমাদের জন্য সব সময় করে, কোনটা কি লাগবে না লাগবে না চাইতেই আমাদের সব সময় হাতের কাছে এনে দেয়। তো মা বাপিরা এইটুকু ডিজার্ভ করে। তো এখানে মাকে তারপর পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম। তো তারপর লাঞ্চটা কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমার একটুখানি ক্রেভিং হচ্ছিল যে দই চিড়ে খাবো। কার কার দই চিড়ে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও। তারপর রাতে স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। স্কিন কেয়ারে এখানে আমি ইউজ করেছি ফার্স্টে টলিমলির একটা টোনার, এটা হচ্ছে মজি টোনার, ভীষণই ভালো। আমি এভরিডে বেসিসে এটা এখন ইউজ করি, খুবই ভালো লাগে। আর কসরেক্সের এই স্নেল এমিশনটা আমি অনেকদিন পর এখন আবার ইউজ করছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই একই প্রোডাক্ট ইউজ করা হয় না, বিভিন্ন রকমের প্রোডাক্ট আমি যেহেতু ব্যবহার করতে ভালোবাসি, ওই জন্য সবটাই মোটামুটি যখন যেরকম আমার স্কিনের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমি স্কিন কেয়ারটা করে থাকি। তারপর একটা মিল্ক সিরাম ইউজ করেছিলাম আর একটা ময়শ্চারাইজার। এইটুকুই হচ্ছে তোমার রাত্রিবেলা আমি ইউজ করে থাকি, মানে স্টেপগুলোর বলছি, অনেক অন্যান্য ব্র্যান্ডও ইউজ করে থাকি তার সাথে। তবে ডেতে আমার এতটাও থাকে না স্কিন কেয়ার, ডেতে হয়তো খুব বেশি হলে 3টে প্রোডাক্ট থাকবে, টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। এই 3টেই আমি কিন্তু ডেতে ইউজ করি। আজকে ভাবলাম হেয়ার কেয়ারও করবো, কারণ একটুখানি চুলের নিচটা রাফ রাফ লাগছিলো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই কারণে আমার স্ক্যাল্পটা আবার ড্রাই হয়ে যাচ্ছে। সেই কারণে আজকে একটু তেল ব্যবহার করে নিচ্ছি। আর ভালোভাবে তেল যখন ব্যবহার করবে তোমরা একটু চেষ্টা করবে একটুখানি মাসাজ করে করে তেলটা অ্যাপ্লাই করার, তাহলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। আর ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে তোমার মানে স্ক্যাল্পে, তাহলে কিন্তু তোমার চুল পড়ার সমস্যাটা কমে যায়। আর দেখো কত সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছি। তবে মায়ের হাতের মাসাজটা বেশি ভালো লাগে, এরকম চাম্পি মানে অয়েল দিয়ে খুবই ভালো লাগে আমার। তো তারপর চুলটাকে ভালোভাবে বেঁধে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে তোমার আমরা সিনেমা দেখছিলাম, সিনেমাটা হচ্ছে মার্কো। এই সিনেমাটা ভীষণ ভালো, যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিতে পারো। পায়েস খেতে খেতে দেখছিলাম, রাত্রিবেলা জানি পায়েস খাওয়াটা ঠিক না, তখন প্রায় কটা বাজে, 2:30-3টে হবে, সেই সময় হয়তো আমরা সিনেমাটা দেখছিলাম। আর ভীষণই ভালো, আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে আমার কত ভালো লাগছে পায়েসটা খেতে, দুজনেই খাচ্ছিলাম আর কি। ঘুমাতে যাওয়ার আগে আমি অনেকটা পরিমাণে জল খেয়ে ঘুমাই, আর সেটাই করছিলাম এখানে। আজকের ভিডিওটা এইটুকুই, সবাই জানিও কীরকম লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটা ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।